আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা কিমা পেঁয়াজুর রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম মাংসটি ভালো করে কিমা করে তারপরে রাখছি, ধুইয়া চিপড়ে নিলাম। এদিকে আলুটি সুন্দর করে চিকন চিকন করে আমি কুচি দিয়ে নিছি। আর এখানে কদ্দুর দেখুন, আমি এখানে পেঁয়াজুর ডাল দিয়ে দিছি। আর এদিকে বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি, আমি অনেকটি পেঁয়াজ দিছি একসাথে। আর কাঁচামরিচ দিছি। আর এখানে 2 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আমি জিরার গুঁড়া, 1 চামচের বেশি হইব, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, আর এখানে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখানে একটু গরম মশলার ফাঁকিও দিছি, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে। আর এখানে দেখুন, আমি একটু বেসন গুলা দিয়ে দিছি। বেসনটা আমি একটু গুলে রাখছিলাম, ওইটা দিয়ে দিছি। দিয়ে কিন্তু ভালো করে একটু মাইখা নেবো। মাইখা আমি এখানে দেখুন পুদিনা পাতা, বেশি করে পুদিনা পাতা 1 মুঠ কাটা, আর ধনিয়া পাতা আমি এখানে দিয়ে দেবো বেশি করে। তো এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা দিয়ে আমি কিন্তু ভালো করে এখন এটিরে মাইখা নেব। তো দেখুন, এদিকে সুন্দর করে পুদিনা পাতা ধনিয়া পাতাটা দিয়া এই ইয়াটা ভালো করে মাখমু, যাতে প্রতিটা মশলা মাংসর ভিতরে আর আলুটার ভিতরে ভালো করে হয়। এই আলুটার ইয়াটার ভিতরে দিয়ে তারপরে আমি এখানে একটু আটা দিছি, যাতে এটা আর একটু ভালো করে শক্ত শক্ত হয়, মানে একটু ভালো মতো নিয়ে হয়। দিয়ে কিন্তু ভালো করে ডললে তারপরে কিন্তু দেখুন আমি একটা সাইডে রেখে দেবো। আর আমি এদিকে ফ্রাই প্যানে কিন্তু তেল দিছি চুলার মধ্যে। তো ফ্রাই প্যানে তেলটা দিছি, এখন আমি আরেকবার ভালো করে মাইখা তারপরে কিন্তু আমি সুন্দর করে পেঁয়াজ সাইজ করে করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা প্রথম গরম করে দিছি, তারপরে কিন্তু আমি মিডিয়ামে আঁচে দিব, কারণ যাতে মাংসটা ভালো করে হয়ে যায়। তো আমার এই কিমা পেঁয়াজুর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে রোজার মধ্যে পেঁয়াজু আলু চপ বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন, এদিকে কিন্তু আমি অনেকটি পেঁয়াজু আলু চপ দিয়ে পেঁয়াজুটা দিয়ে দিছি। দিয়া যখন একটা পিঠ সুন্দর করে লাল হয়ে আইছে, আমি কিন্তু উল্টাইয়া তারপরে কিন্তু প্রতিটা পেঁয়াজও আমি উল্টাই দেবো। উল্টাইয়া সুন্দর করে ওই পিঠটাও লাল লাল হওয়া পর্যন্ত, মশমশা হওয়া পর্যন্ত আমি ভাজা নেব। এটা কিন্তু অনেকই মজা লাগে। ভিতরে দেওয়া কিন্তু একটু ক্রিসপি, উপরে দেখার ক্রিসপি ক্রিসপি থাকবেও, ভিতরে কিন্তু একটু নরম থাকে। তো এই পেঁয়াজুটা খাইতে কিন্তু অনেক মজা হয়। তা আমি দেখুন সবটি উল্টাইয়া, পাশে দা জায়গা আছে আমি আরও কটা পেঁয়াজও দিয়ে দিলাম। আর সুন্দর মতন লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত, মশমশা হওয়া পর্যন্ত ভাজা, তারপরে কিন্তু তেলটা সাইডকে আমি প্রতিটা পেঁয়াজও উড়াই দিই। তো বাচ্চারা কিন্তু এইভাবে পেঁয়াজু কিমা দিয়া, মুরগির কিমা দিয়া বানাইলে মানে এক সময় একটা বানাইলে একটু পছন্দ করে খাইতে। আর আমি কিন্তু দেখুন সবসময় নতুন নতুন একটা জিনিস দেখাই আপনাদের। তো যারা যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে সবাই জানায়েন। আর দেখুন আমার এদিকে পেঁয়াজু এক পাশে হয়ে যাওয়ার পরে আর বাদ বাইটে যেটি আসিল ওইটা আমি দিয়ে দিছি। আর দেখুন প্রতিটা পেঁয়াজু ক্রিসপি হয়েছে আর সুন্দর, এই মাংসটাও গলিয়া গেছে। আর আমার পেঁয়াজুরি কিন্তু সুন্দর মতো বানানো শেষ, আমি রেখে দিলাম।